শরীরে তিনটি চিহ্ন প্রকাশ পেলেই বুঝবেন আপনার উপর জাদু করা হয়েছে। আপনি হয়তো ভাবতেছেন আপনি স্বাভাবিক রয়েছেন, কিন্তু আপনার উপর জাদু করেছে কেউ না কেউ। এটা আপনি বুঝে নেবেন যদি এই তিনটি চিহ্ন আপনার শরীরে প্রকাশ পেয়ে যায়। মনে রাখবেন, আমাদের অনেক দুশ্মন আমাদের আশেপাশে অনেক সময় থাকে, হিংসার বশবর্তী হয়ে অনেক সময় অনেক আত্মীয়রা, নিকটাত্মীয়রা পর্যন্ত জাদু করে ফেলে, আপনার উপরে এই প্রভাব বিস্তার করে ফেলতে পারে। এবং কি জাদু অনেক সত্যি একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্যন্ত জাদু করা হয়েছিল। লাবিদ বিন আসাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিলেন। বুখারীতে বর্ণনা এসেছে, বুখারী শরীফের 6391 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে থাকতেন এবং অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওই অবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন পরবর্তীতে জিবরিল আমিনের মাধ্যমে যে তার উপর জাদু করা হয়েছে। এই জাদু যদি কোনো ব্যক্তির উপর করা হয়, একদম অবশ্যই তিনটা চিহ্ন তার মধ্যে প্রকাশ পাবেই। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, ওই ব্যক্তি হঠাৎ করে কোনো ব্যক্তিকে সহ্য করতে পারবে না, অর্থাৎ তার আশেপাশে যে লোকগুলো রয়েছে হঠাৎ করে তার আচরণ চেঞ্জ হয়ে যাবে, ওই ব্যক্তিদের সহ্য করতে পারবে না। সে একাকী থাকার একটা চিন্তা ভাবনা থাকবে, কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারবে না, একটা বিরক্ত ভাব তার মধ্যে লক্ষ্য করা যাবে। বিশেষত জাদুগ্রস্ত হয় বেশিরভাগ আমার মা এবং বোনেরা। আপনাদের যদি কোনো মা বোন এরকম সমস্যা দেখেন, হঠাৎ করে আচরণ চেঞ্জ হয়ে যাচ্ছে, কাউকে সহ্য করতে পারছে না, মনে রাখবেন এটা একটা জাদুর প্রভাব। আলেমরা তারা সাজেশন দিয়েছেন এই ক্ষেত্রে এই আলামতগুলো প্রকাশ পায়। এক নাম্বার হচ্ছে কাউকে সহ্য করতে পারবে না। দুই নাম্বার হচ্ছে শরীরের কোনো অসুস্থতা ধরা পড়বে না, অথচ সে অসুস্থ হয়ে পড়ে থাকবে। অর্থাৎ অনেক অসুস্থ হয়ে রয়েছে, হয়তো হাত ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, এরকম বিভিন্ন অসুস্থতা তার মধ্যে দেখা যাবে, কিন্তু ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাবে কোনো রোগী নেই তার মধ্যে। এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝবেন এটা সেহের অর্থাৎ জাদুর প্রভাব হতে পারে, কেননা জাদুর প্রভাবে এরকমটা হয়ে থাকে। তিন নাম্বার হচ্ছে বাজে স্বপ্ন দেখা, অর্থাৎ যে ব্যক্তি জাদুগ্রস্ত হয় সে প্রায়ই বাজে স্বপ্ন দেখে। এরকম স্বপ্ন যে উপর থেকে তাকে কেউ ফেলে দিচ্ছে নিচের দিকে, অথবা তার উপর কোনো বিপদ নেমে আসছে, অথবা আগুন তাকে তাড়া দিচ্ছে, এরকম যদি বাজে কোনো স্বপ্ন সে প্রায়শই দেখে থাকে তাহলে বুঝতে হবে এটা জাদুর প্রভাবে হয়ে থাকতে পারে। এবং জাদু কিন্তু মারাত্মক একটা ইফেক্ট ব্যক্তির উপর ফেলে দিতে পারে। এখন এই জাদু থেকে বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? মনে রাখবেন, জাদু থেকে বাঁচার আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে দিয়েছেন। বিশেষ করে সূরা ফালাক এবং সূরা নাসের এই যে আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 3 কুলের আমল করতে পারে, কোনো জাদুকর তার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো জাদুকর, সবচেয়ে বড় জাদুকরও তার কোনো ক্ষতি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3 কুলের আমল করে, পৃথিবীর কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। এরপরে যে আমলটা সেটা হচ্ছে আয়াতুল কুরসির আমল, যেটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় অস্ত্র বলা হয় আয়াতুল কুরসিকে। এই আয়াতুল কুরসির আমল যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা করতে পারে তাহলে ওই ব্যক্তির উপর কেউ জাদু করতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে আমলটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, সেটা হচ্ছে সূরা